সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের একজন প্রবীণ শ্রোতা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। কেবল বলেছিলেন, গল্পটা পড়বেন, তবে সাবধানে পড়বেন। শীতের রাতে এগুলো মনের বেশি দাগ কাটে। হ্যাঁ বন্ধুরা, আজ যে ঘটনাটা শোনাবো সেটা গল্প নয়, স্মৃতি। আর স্মৃতি কখনো মিথ্যা বলে না। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস alokik.sotto@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের অলৌকিক সত্য। ডিসেম্বরের মাঝামাঝি ফরিদপুরের মধুখালী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামটা তখন কুয়াশায় ঢাকা। শীত এমনভাবে নেমে এসেছিল যে সকালের দিকে 4 হাত দূরের কিছু দেখা মুশকিল। মাঠ, ক্ষেতের ঘাস ভিজে, টিনের চাল ঠান্ডায় জমে বরফের মতো ঠান্ডা হয়ে আছে। গ্রামের পুরনো এক অংশ আছে, নিচু জমি, একটা পরিত্যক্ত খাল গেছে দক্ষিণ দিক দিয়ে। খালটা আসলে বহুদিন আগেই শুকিয়ে গেছে। এখন বর্ষায় খেই ধরে পানি ওঠে, কিন্তু শীতে সেটা গর্ত আর কাদার মতো হয়ে থাকে। তবুও খালটা নিয়ে মানুষজন কথা বলে, কারণ প্রায় 10 বছর আগে এখানে সালামউদ্দিন নামের এক লোক নিখোঁজ হয়েছিল। কেউ বলে সে পানিতে পা পিছলে পড়েছিল, কেউ বলে রাতে ডাকাতের সাথে ঝামেলা হয়েছিল, কেউ বলে সে নিজেই পালিয়েছে, কিন্তু লাশ কখনো পাওয়া যায়নি। এই জায়গাটার নাম সবাই ভয় পায়, কুমড়ার খাল। 3 বন্ধু ছিল, রবিন, রাকিব আর জসিম। ওরা 3জনই 18 থেকে 19 বছরের যুবক, মধুখালী কলেজে পড়ে। সন্ধ্যার পর বাইরে ঘুরতে যাওয়া ওদের অভ্যাস, কিন্তু শীত পড়ার পরও 3জন রাতে বের হয়। বিশেষ করে কুয়াশার মধ্যে হাঁটাহাঁটি করা তাদের কাছে আলাদা মজা। গ্রামের লোকেরা অবশ্য সাবধান করত, আর রাতে দক্ষিণ পাশ দিয়ে যাইস না, কুমড়ার খালের দিকটা ফাঁকা, ওদিকে কুকুরও নাই। কুয়াশায় মানুষ ভুল দেখে, ভয় পায়। তবে রবিন এসব বিশ্বাস করত না। তার যুক্তি, মানুষ নাই, ভূত আসবে কেন? কিন্তু রাকিব শান্ত স্বভাবের। সে বলে, অকারণে ভয় না পেলে সমস্যা নেই, কিন্তু অকারণে খেলেও সমস্যা হয়। জসিম মাঝামাঝি, কিছু বিশ্বাস করে আবার কিছু না। এক শীতের রাত প্রায় 1টা, বাতাস কামড়াচ্ছে, পুরো গ্রাম নিস্তব্ধ। 3 বন্ধু সিদ্ধান্ত নিলেও তারা খালের পাশ দিয়ে শর্টকাট ধরে কলেজ মাঠ পর্যন্ত যাবে। মাঝে মাঝে তারা সেখানে বসে গল্প করে। রবিন হাসতে হাসতে বলে, চল আজ একটু অন্যরকম পথ ধরি। আর রাকিব সাথে সাথে বলে, এই শীতের রাতে ওদিকটা ধরব। জসিম কাজ ঝাঁকায়, কিছু হবে না, 3জন তো আছি। ওরা টর্চ নেয়, মোবাইল নেয়, গায়ে কম্বল গুটিয়ে বের হয়। খালের দিকে যাওয়ার পথটা সরু, বাঁশঝাড়ে ঘেরা। কুয়াশা এমন ঘন যে টর্চের আলো গিলে নেয়। মেঠো পথে হাঁটার শব্দ, জুতার নিচে জমে থাকা ঠান্ডা মাটির কারণে। হাঁটতে হাঁটতে রাকিব বলে, দেখছো, বাতাসও বন্ধ, গাছের পাতাও নড়ছে না। ও রবিন ঠাট্টা করে বলে, শীতের রাত, এটাই স্বাভাবিক। কিন্তু জসিম হঠাৎ থেমে যায়।
শুনলাম কার পায়ের শব্দ আসে সামনে থেকে। তারা দাঁড়িয়ে থাকে। নীরবতা, ঠান্ডা বাতাসও নেই, কিন্তু সত্যি দূরে ধপ ধপ করে হাঁটার শব্দ। মোবাইলের টর্চ একটু সামনে ধরতেই কুয়াশার ভেতর একটা ঝাপসা নড়াচড়া দেখা যায়, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ বলে বোঝা যায় না। রাকিব ফিসফিস করে, এদিন রাতে কে আসবে? রবিন বলে, কেউ হাঁটছে, এত ভয় কেন? কিন্তু যা দেখা যায় সেটা ধীরে ধীরে আরো কাছাকাছি আসে। পায়ের শব্দ নেই, শুধু নড়াচড়া আছে। একসময় সেটা একেবারে থেমে যায়। দূরত্ব মোটামুটি 10 হাত। তিনজন টর্চ ফেলে তাকিয়ে থাকে। কুয়াশার ভেতর থেকে একটা কমলা রঙের আলো ভেসে ওঠে চোখ দুটো থেকে, যেন আগুনের মতো লালচে। জসিমের কণ্ঠ শুকনো হয়ে যায়, ওটা মানুষ নয়। হঠাৎই সেই অবয়ব এক অদ্ভুত শব্দ করে, যেন শীতের বাতাস চললেও সেটা মানুষের গলা নয়। তারপর পুরো কুয়াশা ছড়িয়ে ঝাপ শব্দ করে কিছু একটা ওদের ডান পাশ দিয়ে সরে যায়। টর্চের আলোতে কিছুই ধরা পড়ে না। মনে হয় যেন খুব বড় কিছু খালের শুকনো কাদায় লাফ দিল। রাকিব চিৎকার করে উঠতে যাচ্ছিল। রবিন ওর মুখ চেপে ধরে, চুপ থাক। তারা থম মেরে দাঁড়িয়েছিল। চারদিকে কুয়াশা আর অদ্ভুত ঠান্ডা, এমন ঠান্ডা যেন কারোর নিঃশ্বাস গায়ে লাগছে। হঠাৎ তারা শুনতে পেল কারো কাশি, একজন বয়স্ক মানুষের, কিন্তু চারদিকে কেউ নেই। রবিন টর্চ আবার উঁচু করলে দেখা যায় খালের দিকে নামার পুরনো কাঠের সিঁড়ির উপর কেউ বসে আছে, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই, কেবল শরীর ভেজা, যেন পানির তলা থেকে উঠে এসেছে। কাঁধ ঝুঁকে আছে, মাথা নিচু। রবিন টর্চের আলো সরাতেই জসিম ফিসফিস করে বলে, এই শীতে কেউ এভাবে বসে থাকতে পারে? লোকটা ধীরে ধীরে মাথা তোলে। চোখ দুটো স্বাভাবিক, কিন্তু দৃষ্টি এমন ফাঁপা যেন সব হারানো মানুষের মতো। ঠোঁট ফাটল, কিন্তু গলা বেরোয় না। ওরা কাছে যায় না। রাকিব বলে, চাচা আপনি ঠিক আছেন? লোকটা ঠান্ডা গলায় শুধু বলে, তোমরা তিনজন। একটু থেমে আবার বলে, ফিরবা কয়জন? ওরা তিনজনই এই কথা শুনে জমে যায়। এই বাক্যটা শোনা মাত্রই রবিনের শরীর কাঁপতে থাকে। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শীতের রাতেও তার শরীরে পানির ফোঁটা টপ টপ করে পড়ছে। খালের শুকনো গর্তে কিভাবে ভেজা মানুষ আসে হিসাব মিলছে না। রবিন টর্চের আলো জ্বালাতেই দেখা যায় তার পায়ের নিচে কাদা নেই, বরং হালকা পানির ছাপ। খাল তো শুকনো, তবে এই পানি কোথা থেকে এলো? লোকটা আরো কাছে আসে। তার পায়ের শব্দ নেই। হাঁটছে, কিন্তু পা কাদায় ঢোকে না। জসিম পিছনে সরে যায়। রবিন দৌড়াতে চায়, কিন্তু রবিন জমে গেছে, ঠিকমতো নড়তে পারছে না। লোকটা তাদের সামনে দাঁড়িয়ে বলে, মরলে মানুষ দাম পায়, জীবিত মানুষের দাম নাই। তারপর ধীরে ধীরে হাত তোলে। এই হাত মানুষের মতো নয়, কনুইয়ের পর লম্বা আর পাতলা, যেন ভেজা কঞ্চির মতো। হাত বাড়িয়ে রবিনের গলা ছুতেই রবিন হাঁপাতে থাকে। ঠান্ডায় নয়, এমন অনুভূতি যেন বুকের ভেতর থেকে বাতাস বের করে নেওয়া হচ্ছে। রাকিব চিৎকার করে। জসিম দ্রুত এগিয়ে এসে রবিনকে টেনে হিঁচড়ে পেছনে নিয়ে যায়, কিন্তু লোকটা অদ্ভুত গতিতে সামনে এগিয়ে আসে। পা মাটি ছোঁয় না, শরীর কুয়াশার মতো ভেসে আসে। যখনই ওরা ঘুরে দৌড়াতে লাগলো, পায়ের নিচে কাদা নেই, মাটিটা যেন পিচ্ছিল হয়ে গেছে। যেখানে খালের পাশের পথটা শক্ত হওয়া উচিত,
সেখানে জমে থাকা ঠান্ডা পানি উঠে এসেছে। রবিন পিছলে পড়ে যায়। সে শপথ করে বলে, আমার পা কে যেন ধরে আছে, টানছে। রাকিব আর জসিম মিলে তাকে টেনে তোলে। পায়ের কাছ থেকে গা ছমছমের শব্দ, যেন কেউ কাদায় হাত ঘষছে। পেছনে তাকালে দেখা যায় লোকটা দাঁড়িয়ে নেই। তার বদলে দেখা যায় কুয়াশার ভেতর একটা লম্বা ছায়া, খালের গর্তের মধ্যে দাঁড়িয়ে, চোখে কমলা আভা। তারা দৌড়াতে থাকে, মাঠ পেরিয়ে, বাঁশঝাড় পেরিয়ে, মোড় ঘুরে অবশেষে গ্রামের প্রথম বাড়িগুলো দেখা যায়। কিন্তু সমস্যা এখানেই। রবিন আর রাকিব দৌড়াতে দৌড়াতে জসিমকে হারিয়ে ফেলে। হাঁপাতে হাঁপাতে রবিন বলে, জসিম কোথায়? আর রাকিব উল্টো দিকে চেয়ে বলে, ও তো আমাদের পেছনে ছিল। দুইজনই কাঁপতে কাঁপতে আবার কিছু দূর ফিরে যায়, কিন্তু খালের দিকের পথটা অন্ধকার। হঠাৎ কুয়াশা একটু সরে গিয়ে দেখা যায় জসিম দাঁড়িয়ে আছে মাটির মধ্যে, নড়ছে না, ঠিক সেই জায়গায় যেখানে তারা তিনজন প্রথম দাঁড়িয়েছিল। রবিন চিৎকার করে, কিন্তু জসিম কোনো উত্তর দেয় না। তার শরীর পুরো সাদা কুয়াশায় ঢেকে গেছে, যেন ধীরে ধীরে তাকে মুছে ফেলছে। রাকিব সামনে আগাতেই দেখতে পায় জসিমের পায়ের নিচ থেকে পানি উঠে আসছে। শুকনো খালের উপর হঠাৎ পানি আসছে, এটা সম্ভবই নয়। হঠাৎ লোকটার গলার মতো শব্দ ভেসে আসে, তোমরা তিনজন, ফিরবা তো দুজন। জসিমের পায়ের কাছে একটা হাত দেখা যায়। পানির ভেতর থেকে উঠে আসা, রং নেই, নখ নেই, কেবল হাড়ের মতো। জসিম হঠাৎ নিচে ঢুকে যায়, যেন পা নয়, গোড়ালি কেউ টেনে নামালো। এক মুহূর্তের মধ্যেই সে খালের গর্তে অদৃশ্য হয়ে যায়। 1 সেকেন্ড পর খাল পুরো শুকনো। ভোরের দিকে মানুষ রবিন আর রাকিবকে বাড়ির সামনে অচেতনের মতো পড়ে থাকতে দেখে। তারপর কয়েকদিন তারা জ্বর, দুঃস্বপ্ন, হঠাৎ গলা আটকে যাওয়া, ঘুমের মধ্যে টেনে নিচ্ছে, এসব বলেই যায়। কিন্তু জসিমকে আর কখনো পাওয়া যায় না। পুলিশ আসে, ডুবুরি আসে, গ্রামের লোক খাল খোঁড়ে, কিছুই নেই। খাল আগের মতোই শুকনো। লোকেরা বলতে থাকে, যার লাশ ফেরত আসে না তার খোয়ার কেউ না কেউ টেনে নেয়। কুমড়ার খাল ভালো জায়গা না। শীতের রাতে ওই দিকে গেলে মানুষ ভাসে না, অদৃশ্য হয়। 10 বছর কেটে গেছে। গ্রামে এখনো খালের দিকটা মানুষ এড়িয়ে চলে, কিন্তু শীতের কুয়াশাচ্ছন্ন রাতগুলোতে, বিশেষ করে ডিসেম্বর মাসে, কেউ কেউ বলে খালের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখা যায়। তিনি ভেজা, ঠান্ডায় কাঁপা শরীরে দাঁড়িয়ে শুধু দেখে। তার চোখে কমলা রঙের আলো। কেউ কাছে গেলে দেখা যায় না, আলো মিলিয়ে যায়। আর মাঝে মাঝে হাওয়ার মতো একটা কথা ভেসে আসে, 3 জন গেছিল, ফিরছিল 2 জন। অনেকে বলে এটা সালামউদ্দিনের আত্মা, যার লাশ পাওয়া যায়নি। অনেকে বলে এটা জসিম, কারণ তার লাশও আর কোনোদিন পাওয়া যায়নি। শ্রোতা বন্ধুরা, ঘটনাটি শুনে হয়তো আপনি ভয় পেয়েছেন, কিন্তু সত্যি বলতে কি, গ্রাম বাংলার কুয়াশা, শীতের রাত আর হারিয়ে যাওয়া মানুষের গল্প, এগুলো আমাদের ভেতরে অদ্ভুত রহস্য তৈরি করে। কখনো বাস্তব আর অলৌকিকের মাঝের রেখাটা এত পাতলা হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না কি সত্যি আর কি শুধুই ছায়া। আজকের গল্পের শিক্ষা একটাই, প্রকৃতি কখনো কখনো তার হারানোদের ফিরিয়ে আনে না, শুধু স্মৃতি রেখে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।